Students, how are you? I hope you are well. আজকে আমি তোমাদেরকে 4 ইংলিশ ভার্সন আইসিটি সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে হোয়াট কম্পিউটার্স ক্যান ডু এর স্টোরেজ অফ ডাটা to control application in education, in entertainment, ডিজাইন অ্যান্ড প্রিন্টিং পর্যন্ত ফিনিশ করেছিলাম। আজকে আমরা ইন মেডিসিন থেকে, অর্থাৎ কম্পিউটার চিকিৎসায় কীভাবে অবদান রাখে সেটা আমরা দেখব। ইন মেডিসিন, computers are used in various machines in diagnosis disease and to cure them. For example, with the help of computer control camera, surgeons are able to reach the exact point inside the human body of a patient where an operation needs to be performed. অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে যখন কম্পিউটার ব্যবহৃত হয়, কম্পিউটারের মাধ্যমে কোনো ডাক্তার অপারেশন করার জন্য ঠিক কোথায় অপারেশন করতে হবে সেটা নির্ণয় করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। এরপরে এই বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে রোগের ধরন নির্ণয় করার জন্য ক্যামেরা সম্বলিত কম্পিউটার ব্যবহৃত হয়। এরপরে আসে আমরা ইন ওয়েদার মনিটরিং। যেমন আমরা কিছুদিন আগে যে একটা ঘূর্ণিঝড় দেখেছিলাম, আমফান নামক একটা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়টা আসার 3 দিন আগের থেকেই কিন্তু আমরা সেটার খবরটা জানতে পেরেছি। সেটা কিভাবে সম্ভব হয়েছে? একমাত্র কম্পিউটার থাকার কারণেই, কম্পিউটারের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে, বা ওয়েদার ডিপার্টমেন্ট জানতে পেরেছে যে একটা ঘূর্ণিঝড় আসতেছে, আর ওয়েদার ডিপার্টমেন্ট আমাদেরকে সতর্ক করেছে। সো কম্পিউটার্স আর ওয়াইডলি ইউজড বাই ওয়েদার ডিপার্টমেন্টস টু প্রেডিক্ট ওয়েদার, rainfall and monsoon patterns in the country. This involves very large number of calculation which is possibly only on a computer. The study of earthquakes and the related calculations are also done by a computer. In robots, রোবটসের ক্ষেত্রেও কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। রোবটস আর কম্পিউটার কন্ট্রোল মেশিন। রোবট মূলত একটি কম্পিউটার কন্ট্রোল মেশিন that can be used in place of human. Robots never get tired. They can work in uncomfortable and dangerous conditions. They do not get bored by doing the same work over and over again. তারা একই কাজ বারবার করলেও তারা বোর হয় না, কোনো ধরনের টায়ার্ড হয় না। Most robots today are used to do the following kinds of jobs. Repetitive jobs, for example in factories, যেসব জায়গায় বারবার একই কাজ বারবার করতে হবে, রেপিটিটিভ জবস, যেমন যেটা ফ্যাক্টরিতে হয়। Dangerous jobs, for example, going into a building to find a bomb, finding objects deep under the sea, and to explore the other planets. অর্থাৎ অন্য গ্রহের অভিযানের জন্য অথবা গভীর সমুদ্র থেকে কোনো ধরনের কিছু খোঁজ করার জন্য, অথবা অপারেশন চালানোর জন্য, অথবা কোনো বিল্ডিংয়ের মধ্যে কোনো বোম বের করার জন্য
এই জাতীয় বিপজ্জনক কাজগুলো করার জন্য রোবট ব্যবহৃত হয়। আর রোবট মূলত কম্পিউটার বেস একটি ডিভাইস বাই ডক্টরস টু পারফর্ম অপারেশন। ডাক্তারদের দ্বারা যেই অপারেশনগুলো করা হয় সেগুলো কিন্তু রোবট নিয়ন্ত্রিত। টু হেল্প পিপল হু হ্যাভ লস্ট অ্যান আর্ম অর এ লেগ, কোনো মানুষ যাদের কোনো হাত বা পা অঙ্গহানি হয়েছে তাদেরকে কম্পিউটার নিয়ন্ত্রিত অঙ্গ দিয়ে তাদের চলাচলের জন্য বা ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা আজকে কম্পিউটার ক্যান ডু এর মধ্যে ইন মেডিসিন, চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। ইন ওয়েদার মনিটরিংয়ের জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। রোবটসের ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহৃত হয়। আজকে আমরা আরেকটা জিনিস শিখব, কম্পিউটার অ্যান্ড দি ইন্টারনেট। Computer and the internet. The internet is a global network of computers. ইন্টারনেট মূলত একটি গ্লোবাল নেটওয়ার্ক, গ্লোবালি অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কিং সিস্টেম। This means that a large number of computers far away from each other are connected together. The information present in the memory of one computer can be used by another computer through this network, which is called internet. If your computer is also a part of this network, then sitting in your computer lab or at home, you can get information you want from another computer, say in USA. অর্থাৎ তুমি তোমার ল্যাবে বা কম্পিউটারে তুমি ল্যাবে বা তোমার বাসায় তুমি একটা কম্পিউটারের সামনে আছো, আর আরেকটা কম্পিউটার আছে ইউএসএতে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সেই ইউএসের সেই কম্পিউটারে তুমি এখান থেকে ঢুকতে পারবে, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। বা ওই কম্পিউটার থেকে কোনো ইনফরমেশন বা তথ্য তুমি এখানে দেখতে পারবে বা আনতে পারবে। দ্য অ্যামেজিং পার্ট ইজ দ্যাট ইউ ডু নট ইভেন হ্যাভ টু নো হোয়ার দি আদার কম্পিউটার ইজ লোকেটেড। All you need is an internet connection and a software that lets you become a part of this huge network. The connection is through telephone lines or cables. The connection can also be made through a wireless network known as Wi-Fi. অর্থাৎ তারবিহীন যে কানেকশনটা আমরা নিব ইন্টারনেটের, সেটাকে বলা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক। সাম অফ দিস ইউ ক্যান ডু ইউজিং দি ইন্টারনেট আর এস ফলোস। অর্থাৎ আমরা কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে কী কী করতে পারি সেটা একটু দেখি। আমরা যে কোনো বন্ধুর কাছে কোনো চিঠি পাঠাতে পারি। সেন্ড এ লেটার টু এ ফ্রেন্ডস কম্পিউটার, this is called email. Send a letter to a friend this friend's computer. This is called send a letter to a friend. This is called email. This is called email. Get information from other computer. অর্থাৎ আমরা get information from other computer. Get information from other computer. অর্থাৎ
অন্য কম্পিউটার থেকেও আমরা কি কোনো ইনফরমেশন পেতে পারি থ্রু ইন্টারনেটের মাধ্যমে। সার্চ ফর ইনফরমেশন অন এনি টপিক, যে কোনো টপিক সম্পর্কে আমরা সার্চ করতে পারবো ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার দিয়ে। এক্সচেঞ্জ মেসেজ, অর্থাৎ আমরা বিনিময় করতে পারবো, অর্থাৎ কোনো বার্তা, কোনো মেসেজ আমরা পাঠাতে পারবো বা পেতে পারি বা পাঠাতে পারি, পিকচার পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি উইথ আদার পিপল, যে কোনো অন্য মানুষের কাছে আমরা পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, পিকচার পাঠাতে পারি, মেসেজ পাঠাতে পারি, বা আমি নিজেও পেতে পারি। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক এ নাম্বার অফ ফ্রেন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর এই পদ্ধতিতে সারা বিশ্বব্যাপী আমাদের অনেক বন্ধু সৃষ্টি হতে পারে। গেট ইউজফুল সফটওয়্যার ফ্রম আদার কম্পিউটার, অন্য আরেকটি কম্পিউটারে প্রয়োজনীয় একটি সফটওয়্যার আমরা আমাদের কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবো। Buy this from shopping sites. After logging you in, you can look at the picture and prices of thing and order through the computer. The site will get the order on its computer and will send you the product by mail. You can pay by credit card and cash on delivery of the product. For example, Flipkart, Amazon, eBay and several other sites are available for online shopping. You can shop from these sites while sitting at home. This is known as e-commerce. আমরা আরেকটা জিনিস শিখলাম আজকে, ই-কমার্স, অর্থাৎ আমি ঘরে বসে থেকে অর্ডার করব, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি টাকা পাঠিয়ে দিব, ওরা আমাকে পণ্য আমার বাসায় পাঠিয়ে দিবে। দিস ইজ কল্ড ই-কমার্স। এদের অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা সরাসরি পণ্য কিনতে পারি ঘরে বসে থেকে, বা আমি আমার নিজ এলাকায় থেকেই। এই যেমন অ্যামাজন, ইবে, ফ্লিপকার্ট, এই জাতীয় কতগুলো ই-কমার্স সাইট আছে যেখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো পণ্য কিনতে পারি। তাহলে আজকে আমরা কি শিখলাম? হোয়াট কম্পিউটার্স ক্যান ডু এর মধ্যে আমরা শিখলাম প্রথমে ইন মেডিসিন, তারপরে ইন ওয়েদার মনিটরিং, ইন রোবটস। এরপরে দেখলাম কম্পিউটার্স অ্যান্ড দি ইন্টারনেট। And in medicine, in weather monitoring, in robots, এটা হচ্ছে যে what computers can do এর মধ্যে। আর এরপরে কম্পিউটার্স অ্যান্ড ইন্টারনেটের মধ্যে আমরা যেটা শিখলাম, ইন্টারনেট কি, ইন্টারনেট, তারপরে শিখলাম ওয়াইফাই, তারপরে শিখলাম ইমেল, ই-কমার্স। এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আজকে এই পর্যন্ত। পরবর্তী অন্য আরেকটি অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ অল।